everyone, this is me Rashmi and welcome back to my channel Blogger Girl Rashmi. এখন আমি আছি ওল্ড দীঘার সি বিচে, তোমরা দেখতেই পাচ্ছ। আর সকালবেলায় প্রচন্ড ভিড় এখানে, রং খেলা উপলক্ষে ভিড় তো হবেই। বলো কেমন লাগছে এখানে এসে? ভীষণ এনজয় করছি, খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। বাড়িতে হোলি কাটানো হচ্ছে, এখানে হোলি কাটানো ভালো তো? হ্যাঁ, হোলি তো রং মাখিনি, মাখবো, একটু বেলা হলেই রং মাখবো। আর ওই যে ওখানে ভাই দাঁড়িয়ে রয়েছে, একটু তাকাই দিকে। সকাল 8টা থেকে এখানে ভিড় শুরু হয়ে গিয়েছে। আর যেহেতু রং খেলা পড়েছে রবিবার সোমবার, ওই জন্য ভিড়টাও একটু বেশিই হয়েছে। আর কি বলতো, রং খেলা এখানে যে যার মতো নিজেরাই রং খেলছে। আর আমরাও ভেবেছিলাম রং খেলবো, বাট খেলা হয়নি। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে আসলাম ওল্ড দীঘার স্টার হোটেলে। এখানে আগেও একবার এসেছিলাম, তখন অনেক ছোট ছিলাম, বাট এখন এসে দেখলাম যে অনেকটাই পরিবর্তন হয়েছে। আর এখানকার খাবার কোয়ালিটি কীরকম সেটাও দেখা যাক। তো খাবারগুলো অর্ডার দেবো এখন, কিন্তু কি খাবার অর্ডার দেবো সেটা বুঝতে পারছিলাম না। এখানে দেখলাম যে পরোটা ভাজছে, তো সকাল সকাল ভাবলাম যে পরোটাই ট্রাই করা যাক। আর তারপর অর্ডার করতে দিয়ে বসেছিলাম, তো ফাইনালি আমাদের পরোটা চলে এসেছে। এটা ছিল লাচ্ছা পরাটা, আর তার সাথে ছিল ঘুগনি, আলু দিয়ে ঘুগনিটা কিন্তু দারুণ লাগছিল। তো গরম গরম পরোটা দিয়ে ঘুগনি খেয়ে আজকের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার বিচের কাছে যে ছোট ছোট দোকানগুলো ছিল ওগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে তোমরা গলার হার থেকে কানের থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, ব্রেসলেট থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে মাত্র 10 টাকা থেকে। আর এখানে দেখো ব্যাগের পুরো ভান্ডার, প্রচুর ব্যাগের কালেকশন ছিল, সবই 100-200 টাকা কি 150 টাকা এরকম প্রাইস বলছিল। আর এই মালাগুলো কিন্তু খুবই ইউনিক লাগছিল, মানে যে কোনো ড্রেসের সাথে কিন্তু ক্যারি করা যাবে, মানে লং ড্রেস বা কোনো গাউন টাইপের ড্রেসের সাথে কিন্তু এটা দারুণ লাগবে। মানে বিচে পরলে কিন্তু একটা দারুণ লুক ক্রিয়েট করবে এই মালাগুলো। আর এই মালাগুলোর প্রাইস ছিল 150 টাকা করে, 150-200 সব রকমের মালা তোমরা পেয়ে যাবে। বিচে আসবো আর ডাব খাবো না, এটা তো হয় না, তাই এখান থেকে আমি ডাব নিয়ে নিলাম। আর গরমকালে ডাব খাওয়া কিন্তু ভীষণ উপকার। তারপর এই মার্কেটটা এক্সপ্লোর করছিলাম, এখানেই দেখলাম প্রচুর কাজুর দোকান রয়েছে, মানে কাজু থেকে শুরু করে ড্রাই ফ্রুটস সব কিছু তোমরা পেয়ে যাবে। আর দীঘায় আসলে ড্রাই ফ্রুটস কিন্তু ট্রাই করতেই হবে। এখন আমরা হোটেলে আসলাম, তো আর 9টা কি 9:30 নাগাদ ওই হোটেল থেকে আমরা চেক আউট করবো। তারপর সব জায়গায় ঘুরবো, ঘোরা হয়ে গেলে আমরা লাঞ্চ করবো, করার পরে আবার 2টোর সময় বাস ছাড়বে, তো তারপরে আমরা 2টোর সময় বাসে উঠে বাড়ির দিকে রওনা দেবো। আমাদের হোটেলের কাছেই এই দোকানটা দেখলাম অনেক স্যান্ডেল পাওয়া যাচ্ছে, তো এখান থেকে একটা স্যান্ডেল নিয়ে নিলাম। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে বিচের কাছে আসলাম, কারণ হোটেল আমরা ছেড়ে দিয়েছি, কারণ আজকে আমাদের বাস 2:30-2:30টার দিকে বাসটা আছে, তো ওই জন্য আমরা হোটেল ছেড়ে দিয়েছি। আর এখন সারাটা দিন বিচেই ঘুরবো আমরা। আর যেটা বলার ছিল যে আমরা নিউ দীঘাতে যেতে পারিনি, যাওয়ার ইচ্ছা ছিল খুব, কিন্তু সময়ের জন্য আমাদের নিউ দীঘা যাওয়া হয়নি। কিন্তু আগেও অনেকবার এসেছি, নিউ দীঘা, শঙ্করপুর, মোহনা, এগুলো সব জায়গায় যাওয়া হয়েছে অলরেডি। আর এবার ওল্ড দীঘাতেই সময়টা কাটালাম, হোলি স্পেশাল। তো খুবই ভালো লাগলো এখানে সময়টা কাটিয়ে। আর তোমাদের সাথেও সব কিছু শেয়ার করবো, আজকের দিনটা কিভাবে কাটালাম সব কিছু তোমাদের শেয়ার করব। তার জন্য তোমাদের কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। বিচের কাছেই দেখলাম এই কোয়ালিটি আইসক্রিমের শপটা, তো ভাবলাম যে এখান থেকে আইসক্রিম খাওয়াই যাক। আর গরমকাল মানে আইসক্রিম তো মাস্ট, আর কোয়ালিটির আইসক্রিম আমার মোস্ট ফেভারিট। তারপর এখানে দেখলাম ক্যাটালগে অনেক রকমের আইটেম ছিল, যার মধ্যে আমার ভাইয়ের পছন্দ হয়েছে বাটারস্কচ, তাই ও বাটারস্কচ আইসক্রিমটাকে অর্ডার দিল। আর আমার পছন্দ হয়েছিল ব্লুবেরি। আমি আগেও ট্রাই করেছিলাম, বাট এখানে আবার ট্রাই করলাম। ব্লুবেরি আমার খুব ভালো লাগে, বাটারস্কচও ভালো লাগে। তো এখন ভাইয়ের আইসক্রিমটাই ওরা রেডি করছে, বাটারস্কচ। বাটারস্কচ তো দিদি
কাপটা দেখলে দেখুন কিভাবে দেওয়া হয়, কাপটা দেখলে খালি হবে না। আর এদিকে আমার ব্লুবেরি আইসক্রিমও রেডি হয়ে গেছে। আহা, দেখেই তো দারুণ লাগছে, পুরো ডেলিশিয়াস। আর এটার টেস্টও ছিল জাস্ট লাইক আ ওয়াও। আইসক্রিম খেয়ে চলে আসলাম আবার মার্কেটে। আর এখানে প্রচুর প্রচুর গিফট আইটেম পাওয়া যাচ্ছিল। এরকম একটা না, এরকম প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে। আর এখানে কিউট কিউট পেনগুলোর স্টার্টিং প্রাইস মাত্র 10 টাকা থেকে। তারপর চলে আসলাম পাশের আরেকটা দোকানে। এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিল, যেগুলোর প্রাইস শুরু হচ্ছে 150 টাকা 200 টাকা থেকে। এখানে অনেক রকমের তোমরা ব্যাগ থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে। এই দোকানটায় নেকলেস, ইয়াররিং থেকে শুরু করে হোম ডেকোরেশনের সব জিনিস তোমরা পেয়ে যাবে। বাট এখানে হোম ডেকোরেশনের জিনিসের প্রাইসটা আমার একটু হাই লাগলো। তারপরেই দেখলাম এই দোকানটায় প্রচুর শঙ্খ পাওয়া যাচ্ছিল, বাট এখানকার শঙ্খ কীরকম হবে আমার ঠিক জানা নেই। এর পাশেই একটা দোকানে দেখলাম সফট টয় পাওয়া যাচ্ছিল, আর এগুলোর প্রাইস শুরু হচ্ছে মাত্র 150 টাকা থেকে। আর এখানেও কিন্তু প্রচুর ব্যাগের কালেকশন ছিল, ব্যাগের কালেকশন কিন্তু দারুণ ছিল। তারপরেই আরেকটা দোকানে আসলাম, এখানে বেতের তৈরি মাদুর পাওয়া যাচ্ছিল। তার সাথে এখানকার ব্যাগের দোকানটাও কিন্তু আমার দারুণ লাগলো। ব্যাগের কালেকশন হিউজ পরিমাণে ছিল, আর ব্যাগের স্টার্টিং প্রাইস কিন্তু 150 টাকা থেকে। তোমরা এখানে বার্গেনিং করলে কিন্তু আরও কমে পেয়ে যেতে পারো। আমি এখন দীঘার এই শপটাতে আসলাম, আর এই দোকানটায় প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। আর সুন্দর সুন্দর হার, ব্রেসলেট থেকে শুরু করে, টুপি থেকে শুরু করে সব কিছু তোমরা এই দোকানটায় পেয়ে যাবে। তো যারা যারা এখনো আসোনি, দীঘাতে আসলে তোমরা ওল্ড দীঘাতে এই দোকানটায় কিন্তু অবশ্যই আসবে আর অবশ্যই ভিজিট করবে, কারণ এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যাচ্ছে। এগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দোকানের ওনার। দোকানের নামটা একটু বলে দেবেন? অঞ্জলি পাল। স্যার, আপনার দোকানের ফোন নাম্বার আর অ্যাড্রেসটা একটু বলে দেন। আচ্ছা আচ্ছা, একদম বিচের কাছেই এই দোকানটা। দোকানের নাম হচ্ছে অঞ্জলি পাল। এখানে সব রকম কালেকশন আছে, তোমরা আসলে এখানে দেখতে পাবে। এই দোকানটায় নেকলেস, ইয়াররিং, ব্রেসলেট থেকে শুরু করে সব রকম কালেকশন তোমরা পেয়ে যাবে, তাও আবার রিজনেবল প্রাইসে। তাই যারা এখনও যাওনি, ঝটপট চলে আসো এই দোকানটায়। আর এই দোকানের ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু আমি দিয়ে দিলাম। আর কালেকশন কিন্তু জাস্ট ওয়াও। কীরকম রেঞ্জ থেকে শুরু হচ্ছে এখানে সব কিছু? আচ্ছা, কম দাম থেকে বেশি দাম সব কিছু দামের মধ্যে রয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা। ওল্ড দীঘার বিচের কাছেই হচ্ছে এই দোকানটা। দোকানের নাম হলো অঞ্জলি পার্লস। আর এখানে তোমরা সব কিছু পেয়ে যাবে একদম রিজনেবল প্রাইসে। তাই যারা এখনও আসোনি, ওল্ড দীঘার এই দোকানটা ভিজিট করে নিও। ফোন নাম্বার সহ সব কিছু আমি মেনশন করে দিলাম। ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্টও করে নিতে পারো, আর একবার হলেও ভিজিট করে যেও। কালো হয়ে যাবে আমার। তুই কি বলিস তুই? ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो। আমরা এখন বিচে চলে এসেছি। দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় এখানে। রং খেলা উপলক্ষে আজকে প্রচন্ড ভিড় হয়েছে ওল্ড দীঘাতে। এখানে মা দুটো আইসক্রিম কিনলো, আর আমি আর ভাই খেলাম ম্যাঙ্গো লাস্সি, যেটা খেতে অসাধারণ ছিল। আমরা এখন হোটেলে লাঞ্চ করতে আসলাম, আর এখন সাগর হোটেলে আছি আমরা। তো দুপুরে কী কী খাচ্ছি খেলে তোমাদেরকে দেখাবো। এখানে এসে আমি অর্ডার করে দিলাম চিকেন বিরিয়ানি, যেটার মধ্যে ছিল একটা চিকেন, একটা আলু, একটা ডিম, আর সাথে ছিল হিউজ পরিমাণে স্যালাড। আর এটা খুবই জুসি ছিল, আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল। আর এটা কিন্তু ফুল প্লেট না, হাফ প্লেট নিয়েছিলাম। মানে ফুল প্লেট নিয়েছিলাম, অর্ধেক মাকে দিয়ে দিয়েছিলাম আর অর্ধেক আমি খেয়েছিলাম, কারণ আমি ফুল প্লেট বিরিয়ানি খেতেই পারি না। অর্ধেকটা খেয়েই আমার পেট ভরে গিয়েছে। তারপর বিরিয়ানি খাওয়ার পরে মিষ্টি দই নিলাম, আর এটাও দারুণ টেস্টি ছিল। তারপরে আমরা বাসে উঠে গেলাম, আর বাসের একদম লাস্টে পড়েছিল আমাদের সিট। আর আমি তো লাস্টে একদমই বসতে পারি না, কারণ আমার ভমিটিংয়ের প্রবলেম আছে। তবুও লাস্ট সিটে বসলাম।
ফার্স্টের দিকে খুবই স্যাড ছিলাম, বাট লাস্টের দিকে বাসের এই ঝাঁকুনিটা কিন্তু আমরা ফিল করেছিলাম। খুবই মজা হচ্ছিল, মজা করতে করতে আমরা বাড়ি যাচ্ছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।